নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে পয়লা বৈশাখ 1433 সালের প্রথম দিন, অর্থাৎ নতুন বাংলা বছর। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আজকে পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে একটা বিশেষ দিন, পুজো পাঠের দিন, হালখাতার দিন, মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার দিন। কালীঘাটে উপচে পড়া ভিড়, দক্ষিণেশ্বরে উপচে ভরা ভিড়, এ বহু বছর ধরেই চলে আসছে। পয়লা বৈশাখের দিনে ব্যবসায়ীরা হালখাতা করেন। আজকে আমারও হালখাতার নিমন্ত্রণ আছে, সন্ধ্যায় অবশ্যই যাব। ছোটোবেলায় যেতাম, এখনও যাই। এই বিশেষ দিনটিতে খুব ভালো লাগে। হালখাতার নিমন্ত্রণ না পেলে খুব খারাপ লাগে, মনটা খারাপ লাগে। এবং হালখাতায় না যেতে পারলে, হাতে ক্যালেন্ডার নিয়ে, মিষ্টির প্যাকেট নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতে না পারলে মনটা যেন ভালো লাগে না। যাই হোক, আজকে তো হালখাতা বিশেষ করে সোনার দোকানে সাড়ম্বরে পালিত হবে। সেই সঙ্গে এটাও সত্য যে বাঙালির আজকে কবজি ডুবিয়ে খাওয়ার দিন, পঞ্চপদে পঞ্চব্যঞ্জনে আহার করার দিন, নানান রকম ভালো ভালো পদ তৈরি করে খাওয়ার দিন পয়লা বৈশাখ। অর্থাৎ ঠাকুর পুজো এবং পেট পুজো দুটোই একসাথে করার দিন আজকে পয়লা বৈশাখ। কিন্তু এই পয়লা বৈশাখ এক এক সময় এক একজনের কাছে এক এক রকমভাবে এসছে। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। একটা বিশেষ ঘটনার কথা বা বিশেষ ঘটনা ঘটত এই বাংলায়, সেই কথাটা আজও মনে পড়ে। তার উল্লেখ করে আজকের এই পয়লা বৈশাখের স্মৃতিচারণ করব। আজকে আর রাজনীতি নিয়ে কথা নয় বা সংবাদ পরিবেশন নয়। আজকে পয়লা বৈশাখ নিয়ে দু চার কথা বলে স্মৃতিচারণ করব আজকের প্রতিবেদনে। ছোটোবেলায় কেউ কেউ বলতো, আজকের দিনে ঝগড়া করবি না, আজকের দিনে বিতর্কে যাবি না, তাহলে সারা বছর ঝগড়া হবে, সারা বছর বিতর্ক হবে, সারা বছরটা ভালো যাবে না। আমিও খুব সন্তর্পণে সারাটা দিন কাটাতাম ভালো হয়ে থাকার জন্য। লক্ষ্য রাখতাম বা সতর্ক থাকতাম যাতে কারো সাথে কোনো তর্ক বিতর্ক, ঝগড়া, বিভেদ বিচ্ছেদ যেন না হয়। সকলের সাথেই ভালোভাবে, সুন্দরভাবে, যার সঙ্গেই দেখা হতো শুভেচ্ছা বিনিময় করে দিনটা কাটাতাম। আর কে যেন বলেছিল, বাবা মাও ছোটোবেলায় বলতো যে পয়লা বৈশাখে একটু পড়াশোনা করতে হয়। পয়লা বৈশাখে পড়াশোনা না করলে সারা বছর পড়াশোনা হয় না। তাই আমারও সেই বিষয়ে একটু দুর্বলতা ছিল, কুসংস্কারের দুর্বলতা। আমিও সে কথা মান্যতা দিয়ে সকালবেলা বই নিয়ে বসতাম। পড়ায় যত না ছিল মন, ওই পড়াটা একটু পড়তে হবে, সারা বছর ভালোভাবে পড়াশোনা করতে হবে, সারা বছর না হলে পড়াশোনা হবে না, সেই ভাবনা থেকেই পড়তে বসতাম। তবে পড়তে বসা মানে ওই বাংলা বই নিয়ে একটু আওড়ানো। তখনকার দিনে আমাদের ছোটোবেলা, তখনকার দিনে ঘরে ঘরে ছেলেমেয়েরা সবাই উচ্চস্বরেই পড়াশোনা করত। রাস্তা দিয়ে গেলে সেই জানলা দিয়ে পড়াশোনার আওয়াজ আসতো, কে কী পড়ছে, কে ভূগোল পড়ছে, কে ইতিহাস পড়ছে, কে বাংলা পড়ছে। আমি অবশ্য বাংলা বইটা নিয়ে টেনে পড়তাম। খুব কবিতাগুলো মাঝে মধ্যেই পড়তাম, যেগুলো
মুখস্থ থাকতো সেগুলিই আবার পয়লা বৈশাখের দিন জোরে জোরে আওড়াতাম। মা বাবা ভাবতো যে ছেলে পড়াশোনা করছে। কিন্তু ওই এক এক সময় এক এক ক্লাসে এক এক রকম কবিতা। কোনো সময় কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কোনো বছর কোনো ক্লাসে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। কোনো বছরে কোনো ক্লাসে কোন দেশেতে তরুলতা, সকল দেশেরই চাইতে শ্যামল। আবার একটু বড় হয়ে তরুণ বয়সে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এই কবিতা পাঠ করেই একটু জোরে জোরে পড়ে বাবা মাকে শুনিয়ে দিতাম যে পড়াশোনা করেছি, বিস্তর পড়াশোনা করেছি। তারাও খুশি হতো যে ছেলে পয়লা বৈশাখের দিন সকালবেলা পড়াশোনা করেছে। জানি না এই প্রচলন আজ আর আছে কি না, খুব সম্ভবত নেই। এগুলো কালের করালে হারিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সময়ের পাল্লা বদলে এগুলো হয়তো হারিয়ে গেছে বাঙালি জীবন থেকে। যাই হোক, সময় পরিবর্তনশীল, সব কিছু একই থাকে না। কাল যা থাকবে আজ থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। আরেকটা ঘটনার কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে বাংলার ফুটবল। বাংলার ফুটবল নিয়ে বাঙালির আবেগ গর্ব চিরকালই ছিল। আজ থেকে 50 বছর আগে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একেবারে ভীষণ পরিমাণ ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক ছিল। এখন আর সেসব নেই বা দেখা যায় না। নবপ্রজন্মের কাছে বা নতুন প্রজন্মের কাছে এগুলো খুব বেশি প্রাসঙ্গিক নয়। কিন্তু সেই সময় কলকাতা তথা বাংলা ভারতবর্ষের ফুটবলের মক্কা ছিল। সেই গান তখন গাওয়া হতো, সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল। এই গান গাওয়া হতো। কলকাতার ফুটবলের মাঠে তখন বার পুজো হতো পয়লা বৈশাখে। বিরাট ঘটা করে আড়ম্বর করে সকালবেলা বার পুজো হতো ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে, খুব নিষ্ঠা ভরে, যাতে সারা বছর খুব ভালো ফুটবল খেলা হয় এবং ট্রফি পাওয়া যায়। কিশোর বয়সেই আমি এক দাদার সঙ্গে সেই কলকাতা ময়দানে গিয়েছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের বার পুজো দেখতে। সেই সাত সকালে একেবারে ফার্স্ট বাস ধরে চলে গিয়েছিলাম কলকাতার ময়দানে বা গড়ের মাঠে। গিয়ে দেখি লোকে লোকারণ্য, কি ভিড়! ইস্টবেঙ্গল মাঠে কত লোক, মোহনবাগান মাঠে কত লোক, তারা সবাই এসছে বার পুজো দেখতে। তখন তো কলকাতার ফুটবলাররা এক একজন বিখ্যাত ব্যক্তি এবং বিরাট সেলিব্রিটি। ইস্টবেঙ্গলের মনোরঞ্জন ভট্টাচার্য, মোহনবাগানের সুব্রত ভট্টাচার্য, ইস্টবেঙ্গলের সুরজিৎ সেনগুপ্ত, মোহনবাগানের উলগানাথান, এরকম সব কত ফুটবলাররা তখন একেবারে সেলিব্রিটি, বিখ্যাত। তাদের নামে জয়ধ্বনি দেওয়া হতো। মাঠে গিয়ে দেখি কি ভিড়! ব্রাহ্মণ আসতেন, নিষ্ঠা ভরে সেই বার পুজো হতো। সব খেলোয়াড়রা এবং কোচ সহ সেখানে দাঁড়িয়ে তারা সেই পুজো দেখতেন, অঞ্জলি দিতেন। তখন বাংলার ফুটবলে 3 কোচের কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে, পিকে ব্যানার্জি, অরুণ ঘোষ আর অমল দত্ত। 3 মহারথী, 3 কোচ। তার মধ্যে পিকে ব্যানার্জি একটু বেশি খ্যাতি ছিল, তার কারণ তার ভোকাল টনিক ছিল। আমরা সেই বার পুজো দেখে ভীষণ ভালো লেগেছিল। কত লোকের আনাগোনা গড়ের মাঠে সেই সাত সকালে। সেই বার পুজোর ক্লিপিংস পরের দিন সংবাদপত্রে দেখা, ছবি আকারে প্রকাশ পেত। এখনকার মতো তো তখন গণমাধ্যম, সমাজ মাধ্যম ছিল না, বা এত ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। সংবাদপত্রই ছিল সংবাদ পরিবেশনের একমাত্র এবং অন্যতম মাধ্যম। সেই বার পুজোর ছবি পরের দিন সংবাদপত্রে প্রকাশ পেত। 1975 সালে এলো কলকাতা দূরদর্শন। কলকাতা দূরদর্শনেও
বার পুজোর কিছু ক্লিপিংস সন্ধ্যাবেলার সংবাদে পরিবেশন হতো, দেখানো হতো। সেসব দেখার মতো জিনিস ছিল। আজ সেসব যেন মনে হয় অস্তাচলে চলে গেছে। সেসব জিনিস আজ অস্তমিত। বাংলার ফুটবল আজ আর সেই ভারতবর্ষের ফুটবলের মক্কা নয়। আর ইস্টবেঙ্গল মোহনবাগানেও বাঙালি ফুটবলারের সেরকম আধিক্য নেই। জানি না কোন দলের কোন ফুটবলার অধিনায়ক, জানি না। আগে ছোটোবেলায় সব একেবারে ঠোঁটস্থ মুখস্থ থাকতো কোন দলের কোন খেলোয়াড় অধিনায়ক। সুরজিৎ সেনগুপ্ত না শ্যামল ঘোষ না শ্যাম থাপা, এরকম মনে থাকতো। আর তখন সন্তোষ ট্রফি হতো সারা ভারতবর্ষের ফুটবলের জন্য। বাংলা প্রতি বছরই সন্তোষ ট্রফি জিতত। প্রতি বছর বাংলা সন্তোষ ট্রফি জিতে বাংলা তার নিজের প্রাধান্য প্রমাণ দিত। সেই সব দিন তো চলে গেছে, তবু আজ মনে পড়ল এই পয়লা বৈশাখে বাংলার ফুটবল মাঠে, ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে বার পুজোর দিনের কথা। আজ আর ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে বার পুজো হয় কি না জানি না, হতে পারে বা নাও হতে পারে। এখন আর সেসব ছবি দেখতেও পাই না। যাই হোক, আজকে পয়লা বৈশাখ, নব আনন্দে জাগার দিন নবকিরণে, এবং আজকে সেই গান গাওয়ার দিন। এসো হে বৈশাখ এসো, এই গান গেয়েই আমরা হয়তো আমাদের বর্ষবরণ করব বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু ব্যক্তি জীবনেও তো বর্ষবরণ আছে। ব্যক্তি জীবনের বর্ষবরণ হয় পূজা পাঠ দিয়ে এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। এখন শুভেচ্ছা বিনিময় দূরভাষে মাধ্যমে হয়, অর্থাৎ ফোনের মাধ্যমে। আমিও বেশ কিছুক্ষণ পর দূরভাষে আমার প্রিয়জনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে এই শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করব। আজ এই পর্যন্তই। স্মৃতিচারণ করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সকলের ভালো থাকার শুভেচ্ছা রইল। সারা দিনটা ভালো কাটুক। আজকের এই পয়লা বৈশাখ 1433 সালের প্রথম দিন। আর বৈশাখ মাস পড়লেই আরেকজনের কথা মনে পড়ে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ বাঙালি নিজের ক্যালেন্ডারের কথা খুব একটা মনে রাখে না, ভুলে যায়, কারণ ইংরেজি ক্যালেন্ডার নিয়েই তার কাজ কারবার চলে। তথাপি বৈশাখ মাস সকলেরই মনে থাকে, কারণ পয়লা বৈশাখে আমরা পুজো পাঠ হালখাতা করি, আর 25শে বৈশাখে আরেক দেবতা, আরেক গুরুদেবের পূজা আরাধনা করি এবং সাধনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।